কুমোরটুলি উত্তর কলকাতার এই অঞ্চল শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচিত পটুয়া শিল্পীদের আবাসস্থল হিসেবে। সারা বছর ধরে পটুয়া শিল্পীদের শিল্পের সৌন্দর্যায়নে আবদ্ধ থাকলেও এই দুর্গাপুজোর আগে এই কুমোরটুলি হয়ে ওঠে প্রাণবন্ত। তবে দুর্গাপুজো ছাড়াও কিন্তু সারা বছর এই কুমারটুলিতেই অধিষ্ঠান করেন বল্লাল সেন প্রতিষ্ঠিত দেবী মহিষাসুরমর্দিনী। তবে এই দেবী কিন্তু বাঙাল। কেন? চলুন শুনে নেওয়া যাক। 1947 সালে ভারত স্বাধীন হলেও তার খেসারত দিতে হয় কোটি কোটি মানুষকে। ধর্মের ভিত্তিতে উপমহাদেশ বিভক্ত হয় ভারত এবং পাকিস্তানে, এবং তার জেরেই বাংলাও বিভক্ত হয় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায়। ধর্মের কারণে বিভক্তির কারণে পুরো বাংলা জুড়ে শুরু হয় দাঙ্গা, হানাহানি এবং মারামারি। ঢাকা তথা গোটা বাংলার অন্যতম প্রধান একটি সতীপীঠ ঢাকেশ্বরী মন্দির, যেখানে দেবী দুর্গা পূজিত হন কাত্যায়নী রূপে। কিন্তু দেশভাগের পর ধর্মীয় অসহিষ্ণুতা এবং সহিংসতার কারণে দেবীকে সুরক্ষিত রাখতে 1948 সালে একটি বিশেষ বিমানে দেবীকে গোপনে নিয়ে আসা হয় কলকাতায়। কথিত আছে 800 বছর আগে রাজা বল্লাল সেন স্বপ্নাদিষ্ট হয়ে গভীর জঙ্গলের মধ্যে থেকে এই দেবী মূর্তি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করেন। তবে এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। তবে ইতিহাস বলছে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বঙ্গদেশ জয়ের পর এই ঢাকেশ্বরী মন্দিরে একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করেন এবং আজমগড়ের তিওয়ারি পরিবারকে এই দেবীর সেবায় নিযুক্ত করেন। এরপর 1947 সাল অবধি দেবী পূজিতা হন এই ঢাকা শহরেই। কিন্তু 1948 সালে যখন দুই বাংলায় দাঙ্গা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, তখন ওপার বাংলা থেকে আসা কলকাতার দেবেন্দ্রনাথ চৌধুরী নামের এক ব্যবসায়ীর নির্দেশে দেবীকে ঢাকা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 1950 অবধি দেবী ঢাকেশ্বরী ছিলেন দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে। 1950 সালে দেবেন্দ্রনাথ কুমোরটুলি অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটে বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন, এবং সেটাই হলো কলকাতার শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দির। যেহেতু দেবীকে অকালে ঢাকা থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, তাই দেবী মূর্তির সঙ্গে এই মন্দিরে রাম এবং হনুমানের প্রস্তর মূর্তি বর্তমান। এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দেবী এখানে পুজো পান উত্তর ভারতীয় রীতিতে, এবং সে কারণেই দুর্গাপূজায় মা পূজিতা হন নবরাত্রির নিয়ম মেনেই। নিঃসন্দেহে বলা যেতে পারে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দির নিছকই একটি মন্দির নয়, এটি ইতিহাস, বিশ্বাস, ব্যথা ও বেঁচে থাকার প্রতীক। দেশভাগের মতো বৃহৎ মানবিক বিপর্যয়ের মাঝেও মানুষের ধর্মীয় অনুভূতি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই মন্দির এক জীবন্ত নিদর্শন। দেবী ঢাকেশ্বরী কেবল ঢাকার নয়, তিনি এই বাংলার, এই শহরের। তাই তার এই নতুন আবাসস্থল কুমোরটুলির এই মন্দির ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।